Very good evening and welcome to this week's episode of iON Business. Today we'd like to discuss what the government has been announced, or the announcement that has come in yesterday regards to the lockdown in England, how it will affect our small businesses, the public in whole, and the well-being of the nation. Today I have on my right our very well-known Halal Khan from Hillside Travel, and on further right I have Zuhail Ashokbhai from Automac. Welcome to the program, gentlemen. As you know very well, Boris Johnson's announcement on the new lockdown, the new lockdown for the month of up till the 5th or the 2nd of December, and it could prolong for further long. Amrar যে বিজনেসগুলো আছে, যে ছোট বড় বিজনেস, এটার কেমন এফেক্ট আইব? হেলাল ভাই, আপনি মনে করেন যে আমরা যে ছোট ছোট ব্যবসা আছে যে এরার কেমন হেল্প পাইতাম পারি, আর কেমন হেল্প what we can look forward to in that hard times? আসসালামু আলাইকুম সবাইকে। সুন্দর একটা দিনে আমরা দুঃখের সংবাদ নিয়ে আসছি যে লকডাউন। আমি মনে করি যে এই যে থার্সডে থেকে লকডাউন হবে, এতে অনেক এফেক্ট হবে বিজনেসে। কারণ যে লাস্ট 6 মাসের যে কালো মেঘ, এটাই কাটিয়ে উঠতে পারিনি আমরা, এবং একটু একটু যখন আমরা আলোর দিক দেখছিলাম, সেই মুহূর্তে এসে আবার লকডাউন, এবং বলা যায় না এটা কতদিন যাবে। এটা আমার মনে হয় যে ফেব্রুয়ারির আগ পর্যন্ত এটা শেষ হবে না। তো আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের কমিউনিটির যারা রয়েছেন তাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে এবং একটা লবিং করতে হবে। আমাদের গ্রান্টের প্রয়োজন হবে যারা স্মল বিজনেসকে বাঁচিয়ে রাখার জন্য। অ্যাটলিস্ট আমি মনে করি মান্থলি 7-10,000 পাউন্ড না হলে একটা বিজনেস স্ট্যান্ড থাকতে পারবে। Going back to the 80% furlough for the staff. Yes. Okay. Although the furloughs that how are the can you voices survive your own business? Just only you can pay furlough staff 80%, but how can you survive your family? How can you pay your rent? How can you pay your advertisement cost? How many cost your the accountant, many things. সকলটা তো এবও রইছে, বাকি গুলোর এক্সপেন্স রইছে। আই মিন আশোক ভাই, আই মিন খালি তো ফার্লো ফাইলে হইতো না, যে ওখান তো হয়তো আগে গ্রান্ট দিছি ইন দ্য ফার্স্ট লকডাউন, তো ওখান ফাইতাম না গ্রান্ট বা ওখান ফাইমু গ্রান্ট, ওখান তো আই মিন আফটার 6 মাস বাদে অত ডিফিকাল্টিজ এভরি বিজনেস ইজ ফেসিং। ইয়েস, দ্য স্টাফ আর ফার্লোড, বাট আপনি একজন বিজনেস ওনার, হেলাল ভাই একজন বিজনেস ওনার। আই মিন আপনার যে certain business property একটা রেন্ট আছে, ইভেন দো রেন্ট হলিডে থাকা মাত্র ইউ হ্যাভ টু পে দ্যাট। ও আমরা কমিউনিটির যারা যারা আসলে এরা ওইটা পয়সা দেওয়া লাগবো। তো আই মিন আপনার ইন টার্মস অফ দ্যাট আপনার অপিনিয়ন বা আপনার যে আমার যে হইল কি আপনার ফলা তো দেখো আপনি বিগিনিং তো নে ফলা আমাদের সময় আপনার আর্লি ইন দ্য ইয়ার আমাদের সময় লকডাউনের সময় গেলাম, ফলাদের সময় মার্চও, আর ফোরথনে দেখো আপনি বিজনেস যেলাখান এফেক্ট হয়েছে, এফেক্ট হওয়ার পরে গভর্নমেন্টের পক্ষ থেকে আপনি দেখবা যে মোটামুটি তারার ভেরি গুড ইন্টেনশন টু হেল্প দ্য স্মল বিজনেসেস স্টেট ওয়াই ই দেশে যেলাখান গভর্নমেন্ট যেলাখান বিজনেস হল হেল্প করার লাগি বা সাপোর্ট করার লাগি তারা যেলাখান প্ল্যান করিয়া গেছেন সবসময়। তো তারা একটা গুড একটা ইন্টেনশন আছে। সো উই অল হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট দ্যাট উই আর ভেরি ফর্চুনেট দ্যাট দ্য গভর্নমেন্ট অ্যাকচুয়ালি ডু থিঙ্ক অ্যাবাউট দ্য বিজনেসেস. However, we also know that there are limitations. Now, governments obviously lockdown. They also said straight away they extended furlough until 2nd of December. Okay, it's for another month. However, as we know, it's too early to say. This lockdown probably is not going to finish on 2nd of December. It will probably extend. So basically, after say your advice on the government to act করবা, করে হয়তো দেখা যাইব আবার the further lockdown দিতে পারবেন, further extend করবা। তো এক্সটেন্ড করলে গভর্নমেন্টর তারা টাইম টু টাইম যত বিজনেস সকল আছে সকলের অ্যাকাউন্টেন্ট আসেন, সকলের কিছু কিছু বিজনেস সকলের বিজনেস অ্যাডভাইজার সকল আসেন। সো বেস্ট হইল কি যে নিজে ফানিক না করিয়া যে অ্যাডভাইজার যারা আসেন বিজনেসর বা অ্যাকাউন্টেন্ট যারা আসেন এরার কিছু অ্যাডভাইস লইয়া অ্যাক্ট করা। আর নাম্বার ওয়ান হইল গিয়ে আপনার পানিক করা যাইতো নাই।
যে বেশিরভাগ বিজনেস ওনার হলে পানিক করা So আমরা we should have learned a little bit মানে আগর যত কি আগর লকডাউন তো না সবথেকে বড় জিনিস হইল কি এজ এ বিজনেসম্যান স্মল বিজনেসম্যান হোক আর বিগ বিজনেসম্যান হোক ফার্স্ট থিং হইল কি ইলাখান সিচুয়েশন ক্রাইসিস আইলে উই হ্যাভ টু ম্যানেজ আওয়ার সেলফ অ্যান্ড উই নিড টু নো আই মিন হাউ টু গ্রিপ অন আমরা কাছে যে বিজনেস আছে যেটা আছে গভর্নমেন্টের সাপোর্ট দেবা বা গভর্নমেন্টের ফুল সাপোর্টে একটা বিজনেস সার্ভাইভ করতে নাই ফর দ্য টাইম বিন মেবি ইউ ক্যান সার্ভাইভ হাউ এভার ওয়াটস গোনা হ্যাপেন 6 months ডাউন দ্য লাইন যেমন আমরা লকডাউন যে সময় ফলা বিগিনিংও স্টার্ট হয়েছিল আমরা কিন্তু মানে এটা আমরা এফেক্টটা এইটু ফিল করছি না আমরা এখন যত দিন যাইরো অত বেশি ফিল করা মাস্ত আছে ফলা বিগিনিং 3 মাস 4 মাস আমরা মোটামুটি সকলের আশি খুশি বালাও আছে এনজয় করছি আমরা এত তার ধরছে না কারণ আমরা সকলটা বিল্ড আপ হইছে না আমরা বিল যেগুলো আছে এগুলা আপনার আউটগোয়িং যেগুলো আছে এক্সপেন্ডিচার্স এটা আমরা বিল্ড আপ হইছে না সো আমার পক্ষতে না আমি মানে একটা জিনিস কইম যেটা আমি নিজে আমার বিজনেসও করছি ফয়লা স্টেট ওই আপনার লকডাউন স্টার্ট হওয়া বাদে গভর্নমেন্টের কাছে কিতা ফেসিলিটি পাইমু হেল্প পাইমু আমি চিন্তা করছি না ফয়লা ফার্স্ট থিং আমি চিন্তা করছি যে আমার পক্ষতনে আমি কিতা করতাম পারবো আমি এজ এ বিজনেসম্যান আমার বিজনেসের লাগে কিতা করতাম পারবো স্ট্রেট ওই আপনি দেখবা যে উইন্টারও কিছু প্লান্ট সেভ করার লাগে প্লান্টরে মানে থ্রু আউট দ্য উইন্টার আপনার সামারও যে একটা প্লান্ট থাকে আপনার প্লান্টটা আপনার গার্ডেনও যদি থাকে তো কিছু মানুষের শহর যদি প্লান্ট হয় মনে হয় আপনার একটা চিলি প্লান্ট হইলো এটা যদি নেক্সট সামার পর্যন্ত দেখতে হয় তো কিতা করা লাগে যা লিফ আছে সকলটি হাটিয়া ট্রিমিং করিয়া গরমে এটা রাখি দিন তো আমরা বিজনেসও এক্স্যাক্টলি সিমিলারলি আমরা যে এক্সট্রা আউটগোয়িং যেগুলো আছে এগুলা কাটেড ডাউন স্ট্রেট ওয়ে যেগুলো আছে মানে বিগ হোপ হরিয়া ওনার জন্য এক্সপানশনের চিন্তা আছিল এক্সপানশনের চিন্তা সকলটা আপনি অলরেডি কাভার করে রাখি দেখো ব্ল্যাঙ্কেট দিয়ে এখন সার্ভাইভ করবা কিলা খান আর আমরা মাতমু ইনশাল্লাহ আপনার কাছে হেলাল ভাই আশা পাই কইরা যেনে যে স্টেপ টেকিং নিজে ইনিশিয়েটিভ পয়লা বাট গ্রান্ট জহরা এখন গভর্নমেন্টে অ্যানাউন্স করছে না আপনি বন কর্তা আপনার তো অলরেডি ইন টার্মস অফ আপনি একটা ব্যবসায়ী বা আমরা যে কমিউনিটি যে ব্যবসা খুলছেন টু গো অন ডে টু ডে ওপেন এখন আপনারা ইয়ে হইল যে আপনি বন্ধ করতে হইবা অবভিয়াসলি আপনার বন্ধ করার তো কোনো প্ল্যান নাই যখন যদি গভর্নমেন্টের সাহায্য যদি নাফ হয় না তো আপনি ফর এক্সাম্পল স্টাফরে ফেলো দিয়া যে বাকি যে আপনার যে আউটগোয়িংস আছে সার্টেন অ্যাকাউন্টেন্ট কস্ট আপনি তো দিতে হইবা আপনার ইলেকট্রিসিটিও দিতে হইবা আপনার মর্গেজ থাকলে মর্গেজও দিতে হইবা ডিফারেন্ট এক্সপেন্ডিচার আছে যেমন আমরা বিগ এন্ড স্মল জাজিং বাই আয়াটার কস্ট আছে আমরা এটলর কস্ট আছে আমরা আবার ইনভয়েসিং কস্ট আছে এটা হাইক থাকে অনেক জিনিস মানুষে দেখে না খালি অনলি স্টাফ না তো আমরা কি তা করতে আশোক ভাইয়ের কথাতে আমরা কই আর আমরা আমরা প্ল্যান করতাম আমরা কিলা সেভ করতাম আমরা আউটগোয়িং কস্টিংটা আমরা কিলা কাট করতাম আরে বাট অ্যাকাউন্ট কাট করতে পারত নাই আয়াটা কাট করতে পারত নাই এটল কাট করতে পারত নাই আপনি অফকোর্স গভর্নমেন্টে তারা আপনারে আপনার যে বিজনেস রেট আছিল মাফ দিলেছে বাট অলমোস্ট এভরিথিং রয়ে গেছে খালি রেট গেছে বাট বাকি সবটা তো রয়েছে আমরা ফ্যাশন রাখতাম অবভিয়াসলি দেখি আমরা গভর্নমেন্টের নেক্সট নিউজ কি তাই আমরা প্যানিক করতাম না কারণ আমরা প্যানিক করে কোনটা পাইতাম না আমরা ফ্যাশন রাখতাম এবং আমরা সহযোগিতা করতাম এক বিজনেসম্যানে আর বিজনেসম্যানে এবং আমরা ফিউচারে সার্ভাইভ করবার লাগি আমরা নিজে নিজে দেখতাম যে আমরা এর মাঝে কিতা কাট করা যায় আপনার both of the বাট আমি মনে করি যে মেইনলি আমরা যত আমরা চিন্তা করি না আমরা সার্ভাইভ করার লাগি আমরা সার্ভাইভ করতে পারতাম না কারণ আমরা লাস্ট আমরা পকেটও কোনো মানি নেই আমরা লাস্ট 7 মান্থে আমরা পকেটের যেটা আছি এটা সব গেছে তখন আমরা সেভিং নাই আমরা সেভিং থাকতো জানতে আমরা সেভিং থেকে আস্তে 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 আমরা হয়তো আরও 2 মাস 3 মাস আমি মনে করি যেন আমরা প্রধানমন্ত্রী বলেছে যে কইছেন যে 2nd of December এটা যে ইনিশিয়াল একটা অর্ডার করছেন বাট ঠান্ডা তো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি যে বাটে বেমার বাড়ে এটা মার্চ পর্যন্ত যাইব এবং এটা এক্সটেন্ড হইলে নিশ্চয় তারা একটা প্ল্যান করে তারাও তো বাঁচাইয়া রাখতে চাইব তারা ব্যবসায়ী হলরে কারণ বিভিন্ন দিক থেকে তারা আমরা থেকে আমরা দিয়া তারা বেশি চিন্তা করে তো আমি মনে করি একটা নিশ্চয় নেক্সট উইক আমরা একটা অ্যানাউন্সমেন্ট পাইব গভর্নমেন্ট থেকে আমরা হয়তো আমরা যে
ফাইন্যান্স মিনিস্টার আসেন তার কাছ থেকে আইব ভালো একটা রেজাল্ট আইব হাউ ডু দে সাপোর্ট দি স্মল বিজনেসম্যান Ashok bhai, like last time, there are certain the rates, valuable rates at a amount পাইছেন মনে করো নিজে আপনার this time again বুঝছেন আমরা the Chancellor of Exchequer announced something like that, or shouldn't, do we need that? Of course we need that, and from our government, we can see that they always they think about the small businesses, because you have to understand that in this country, it's basically these small businesses plays a big role in terms of the backbone of the economy. Now it is in the government's best interest to keep everybody going. Now if everybody shuts their door and they basically come out of the business, can you imagine how many people will lose their job? And on top of, as a businessman, obviously you have your own mortgages, you have your own personal expenditures and all that. Now, if the government don't support anyone or any of the businesses, it's basically the government probably suffers the most. So it is in their best interest to make sure that they can keep everybody going. However, as I said before, the government, we've seen it last time. On the first lockdown when it started, nobody knew there was going to be some bounce back loan from the government, or there's going to be council tax relief. Nobody knew anything about it. So a lot of people actually panicked straight away. However, within probably 6 weeks, all these facilities and everything's been announced. Everything was smoothly available. Similarly, even now, I would probably say, as I said before, that there's no reason for panicking. Just try to maintain your own. A lot of the businesses are going to be shut anyway. So I think the takeaway businesses, a lot of especially in our community, a lot of people are actually in hospitality business, especially in the restaurant business. Now the restaurant's not going to be open for customers to eat in. However, they still can operate as a takeaway. For takeaway. However, to operate as a takeaway, probably some of the employees probably not going to be very comfortable to come in and work. They will probably is going to worry about their family and all that. So there's the hard time. We are going through hard time. We are in unprecedented time at the moment. Halal bhai, obviously zera kulba or after idea for our viewers khera kulta farma in terms of আপনার business আপনি যেটা স্পেশালাইজ করেন এটা তো obviously hard hit আছে আমরা কিছু তারা very tricky তারা এসেনশিয়াল বিজনেস তারা এরা ওপেন করতে ফার্মেসি গ্রোসারি মানি ট্রান্সফার ও ধরনের কিছু কিছু জিনিস ওপেন করতে পারো বাট এন্ড অফ দ্য ডে আমরা 95% বিজনেস ক্লোজ থাকবো যেমন গোল্ড শপ শাড়ির শপ বা এই ধরনের বড় বড় শপিং মল অফ দেখা যায় 99% সব বন্ধ থাকে তো খেতেব একটা ক্রাইসিস আইব মানুষের ফাল্লো যদি ফাল্লো ফাইতে টাইম যাইব আমি একটা জিনিস মনে করে দিলাম আর যেন লাস্ট টাইম এটা ঘটছে সবার উদ্দেশ্য হই আর কি যেন মেক শিওর আপনার ব্যবসা যদিও বন্ধ রাখবেন এভরিডে ওয়াচ আপ রাখবা কারণ চুরি ডাকাতি বাড়তে পারে কারণ বিভিন্ন বিদেশি যারা আছে এরা যখন কোনো পয়সা ইনকাম করতে পারতো না তারা লাস্ট কয়েক মাস ওরকম করছে যেন তারা অনেক মানি ট্রান্সফার হলোর তারা বাগলারি করছে তো আমরা প্রত্যেকের ডিউটি হইল যদিও লকডাউন থাকবো আপনি আপনার ব্যবসাত প্রত্যেক দিন যাইবা খুলবা দেখবা ওয়াচ আপ রাখবা কারণ কোনটা ফাউক আর না ফাউক সুরে কিন্তু ভিতরে আবাজ যদি সপ্তাহ নষ্ট করিয়া যায় কি এবং আমরা মনে করি আর যেন আমরা গভর্নমেন্ট থেকে যদি সাপোর্ট না দেয় তাহলে ক্রাইসিস আইব পুরা ইংল্যান্ডের এবং এই ক্রাইসিসটা খালি কমিউনিটি তাইতো না এটা হোল অফ দ্য নেশন হোল মানে পিপুলের কাছে যাইব কি দেখা যাইব চুরি ডাকাতি বাড়ের মানুষ আটিয়া যাইতে হইলে দেখা যায় স্মাগলিং হয়ে যায় বিভিন্ন ধরনের ক্রাইসিস হইতে পারে যদি এটা লং করে question to both of you gentlemen, the government prediction asil the loss of job coming to end of the job retention scheme. Now that obviously the furlough will continue, is that a sort of in that bala news in some way
is it bad news in terms of something is better than nothing then at least expectation আছে তো will lose a lot of job in the UK ব্যবসাত বড় বড় স্টাফ যারা আছেন এরা বেতনটা তো আইবো এরা তো একটা সাপোর্ট পাইলো বাট সাথে সাথে লাস্ট যেটা গভর্নমেন্টও করছিল যে যারা সেলফ এমপ্লয় আছেন তারার একটা তারার ওয়াজেস হিসাবে তারা যেমন যারা ওভার দুইটা জিনিস আছে ওভার 50,000 যদি আপনার ইনকাম থাকে তে আবার আপনি পাইতে নাই আবার আন্ডার 50,000 থাকাতে যদি পাইবা বাট নট মোর দেন 2,500 বাট একটারে যদি সাথে সাথে ডিক্লেয়ার দিত ফাড়লোর লগে লগে যে যারা সেলফ এমপ্লয় আছো তারা আমরা সাপোর্ট করবো তখন হয়তো মানুষের একটা শান্তি পাইল না Ashok Bhai, I mean, all the job losses that was going on, speaking about and everywhere, in terms of going back to 80% furloughs, so it's welcoming in terms of keeping the employee employed by the government. I ideally, like, I mean, all employers, I mean, we would have loved to go back to work as normal. Everybody would. That's what we wanted. The whole nation so wants although the furloughs getting claimed by our employees, still obviously it's not a good news to any businesses. So you have to understand one thing, like, you trying to survive. I mean, how long can you on borrowed money? Yeah, on borrowed money. How long can you try to survive on borrowed money? Okay, that's one thing. The other thing is, if you know, there are a lot of small businesses in our community. Not always the directors or the business owners are benefited from the businesses. There are some months, on a normal month, I mean, business owners are even unable to take their own salary. Okay, going forward, a lot of self-employed, business owners were suffering even before, but now even getting this support from the government, it's not enough. We would have loved to say it's enough, but it's not enough. It's just basically just enough to survive. However, one thing is very important that we, as the businessman, I need to tell everybody, especially people in our community. Now, everybody, you have to understand, like, you have to understand how money works and how wealth and everything works. Managing money is very important. Sometimes earning money, you can earn money, you're getting grants and all that, that's fine, extra support. But, our everyday expenditures, spending habit has to change in our community for our people to obviously maintain their mental health as well. Not stress. If they maintain the stress level and everything, government are trying to help everybody. But people, in terms of spending habits, like normal days, we would go out and we don't think about it. We just spend, we just buy this, buy that. We end up ourselves committing into a lot of different things. Sometimes we don't even need to buy something. We would just buy it because we know that the job is there, the business is there. However, the main thing is now we know for another probably a year, for probably the whole 2021, it's going to be crisis. So what you're saying is try to spend less and try to save the money, but reorganize and spend unnecessary. Don't spend unnecessary. You have to cut down. Yes. But even though the government is paying the 80%, if we don't move the money around, we're not like moving as a country. If we are not changing our habits, আপনি 200 পাউন্ড খরচ করতে এখন আপনি খরুকা 100 পাউন্ড আপনার জরুরি যে জিনিসটা মানে আপনি আপনার নিজের এক্সপেন্ডিচারে আপনি কন্ট্রোল করিয়া নৌকা because we know the future isn't bright anymore. The future is bleak. So therefore, what are we supposed to do? The government is trying their level best, but at the same time, government is not going to come and manage our family. They're not going to manage our spending habit. They're not going to manage our eating habit. These are the things that we have to take our own initiative, thinking for next 1 year at least minimum that we're not going to commit ourselves into unnecessary things. That we and another very important things to I would like to say. আমরা আগে লকডাউন হওয়ার পরে মানুষ পাগল হয়ে গেছেন টেস্কো ভাঙ্গিলেছেন ইটা ভাঙ্গিলেছেন এটা করলে জিনিসের দাম বাড়ি যাইব আপনি আপনার জরুরি জিনিস একটা ওটা গিয়ে আনবা তখন মার্কেটও প্রাইসে চাইতো নাই এবং Halal Bhai is right on the point, but before we come back, we'll come back to, we've got a few callers online. Let's take a call. Assalamu alaikum caller. Walaikum salam, brother. I like to talk about the COVID-19 rule of law, how affect our catering business in industry in Bengali. And first of all, before COVID came in, we don't know is there
is there something virus will be come and then our money will be no, because we Bengali every time working we send money to Bangladesh, our motherland, but our pocket all the time empty. Even restaurant worker Warner is the same thing, is empty because We've lost the caller. Thank you very much for your fantastic call. Let's go back to what Halal Bhai was saying. Please, Halal Bhai, continue what you were saying. মেইনলি আমার রিকোয়েস্ট হইব সবার কাছে যেন আপনার জরুরি দরকার যেটা সাপ্তাহিক খরচ সপ্তাহ করবা আপনি এক মাসের খরচ কি আপনি যে কোনো সফগি আনা যায় যদি মার্কেটও জিনিসের চাহিদা বাড়ি যাইব এবং দাম বাড়ি যাইব এবং এটা নিয়ে প্রবলেম যেটা ওটো কিনা এই দেশে কোনো জিনিসের অভাব হইতো নাই, এভরিথিং মিলব এবং দামও বাড়তো নাই। আপনারা নিজরে ক্রাইসিসও ফেলাইবেন। আপনারা গিয়া আগে দেখছি যেন এক বেটায় গিয়া 20টা চাউলের বস্তা লইলার দরকার নাই, আপনার একটা চাউলের বস্তা দরকার একটা, আরও 20 জনে নিতে পারবো। তখন আমরা কমিউনিটির ক্রাইসিস আইতো না, দাম বাড়তো না। একটা শিপর দরকার গিয়া 3টা লইলিরা, একটা তেলর দরকার গিয়া 10টা লইলিরা। এই ধরনের প্যানিক করতা না, আপনি আপনার জরুরি যেটা লইবা তখন আমরা নর্মাল স্ট্যান্ডার্ড লাইফ আমরা মনে করবো। প্যানিক বাইং করলে তো সাপ্লাই চেইনের ডিফিকাল্টিজ আই এখানে আনপ্রেডিক্টেড বাইং, আনপ্রেডিক্টেড একটা ফলো অফ চেইন নাই। অ্যানাদার থিংস আমি আরেকটা পয়েন্ট কইতাম চাই আর যেন লাস্ট যখন গভর্নমেন্টে ডিক্লেয়ার দিয়েছিল বাউন্স ব্যাক লোন, অনেক মানুষে কিন্তু এই লোনটাও পাইছে না, অনেক মানুষ আনতে পারছে না। ওয়াই কিতার লাগে গভর্নমেন্টে যখন তুমি একটা গ্রান্টার হইয়া কইলা এনি ব্যাংকে দিব, তো অনেক মানুষরে ব্যাংকে রিফিউজ করছে ফর নাথিং। এটাও আমার মনে হয় যে যারা হায়ার অথরিটি আছেন, চেম্বার আছেন, কমিউনিকেশন করার দরকার যে আমরা যারা should be available to সকলের কাছে যারা needed স্মল বিজনেস যারা বেশি দরকার এরা দেখা যায় যে পাইছে না এবং অনেকের দেখা যায় যে হে কোনো ব্যবসাও নাই হে পাইছে, এমন একটা সিস্টেম হেলাল ভাই সিস্টেমটা অর্গানাইজ করার দরকার। Very good evening caller. Assalamu alaikum. Good evening, brother. We don't want to lose any single penny from in this government. We want to all penny come to our pocket because COVID is not our son. COVID for God. It full of law come from God. From Akhirah. Allah is the present. God out is the open for everyone. Caller, we're having difficulties understanding you. Please call back and speak clearly, then we can answer. My guests can answer your question. Hello, upset হয়ে গেছেন যে কোভিড হওয়ায় তার বিজনেস মানে খুব এফেক্ট হইব বা তাই ইমোশনাল হয়ে গেছেন, মাথা পারে না যে তান সপ্তাহ লস্ট করলেই বা তাই মনে করা। তো আমি মনে করি যে আমরা পেশেন্ট রাখতাম, আমরা টেম্পার লস করতাম না এবং ইনশাল্লাহ আমরা এজ এ মুসলিম হিসাবে আমি মনে করি আল্লাহর উপরে আমরা ভরসা রাখা দরকার। আমরা ইনশাল্লাহ আল্লাহ আমরারে বহুতটা দিচ্ছেন বাঁচাইয়া রাখবা এবং আমরা COVID-19 লাগে আমরা দোয়া করতাম আল্লাহ যেন এই বেমার থেকে আমরা কমিউনিটিরে আমরা হোল দুনিয়া সব মানুষরে বালা রাখতে ব্যবসা আমরা যাতে। Ashok bhai, we need to go on a commercial break in a few moments, but before going on a commercial break, what I would like to এখন কোড যেটা যে ব্যবসা হল lot of information coming out, the breaking the law in terms of gathering. আমরা কমিউনিটি প্রায় ওর বাংলাদেশ কমিউনিটি ও সাউথ এশিয়ান কমিউনিটির মাঝে আই সিন যেটা রিপোর্ট তো যেটা মিডিয়ার যে about wedding and gathering big hold up or premises getting fined £10,000 up to £10,000. এটা এরা আপনার what is your suggestion and what you I mean what would you say to them? এটা একটা জিনিস হইল কি দেখো আমরা তো আসলে মুসলমান হিসাবে আমরা আগতনে আমরা একটা শিক্ষা দেবো হয়েছে যেটা হইল কি ধৈর্য ধরা আসলে খুবই ইম্পর্টেন্ট। কারণ দেখো আমরা তো সেলফিশ হইলে হইতো নাই, যেখানে আপনার সারা ওয়ার্ল্ডে সাফার করের। তো আমরা যদি মনে হোক আমরা ফ্যামিলির যদি ভাই বোনের যদি দেখা যায় একটা বিয়া শাদী যদি দেখা যায় যে আগে তো অ্যারেঞ্জ করে রাখা হয়েছে, বিয়া শাদী করা সকলের বিয়া শাদী করতে ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু আপনার যদি কারেন্ট ক্লাইমেটের বাদী দেখেন আর আপনি যদি সেলফিশলি অ্যাক্ট করেন আর প্রাইভেটলি লান ফ্যামিলির মাঝে মানে বিয়া শাদী করাইরা বা খররা, এটা বিয়া শাদী একবার ঠিক হয়ে গেলেই হয়তো এটা হোল্ড করা যাইব। কারণ একটা মোমেন্ট হইল কি আমরা জানলাম না যে কী তৈব। ইভেন গভর্নমেন্টে দেখো আপনি গভর্নমেন্টে দেখো বিজনেস হল তোরা হেল্প করার লাগে তারা স্কিম বা করছিল তারা ইট আউট টু হেল্প আউট। ডিড দে নাও
that there's going to be a second lockdown. They didn't know there's going to be another spike up. So they wanted to help people and the business. They appreciate the people who are getting basically fed up staying at home. So government পক্ষ থেকে তারা এটা করছেন যখন গভর্নমেন্টে তারা যে সময় একটা যেমন এখন লকডাউন দিছেন তারা অনেক রিসার্চ করে তারা অনেক এক্সপার্ট হল আছেন তারা কনস্ট্যান্টলি তারা কাম করে সাইন্টিফিক রিসার্চের উপরে তারা এটা ডিসিশনগুলো নেন আমরা অনেক সময় মনে হয় যে ধরনের নলেজ তারা আরো অনেক ফার গ্রেটার নলেজ তো তারা কথা আমরা হুনা বালা অফ কোর্স তারা যে অ্যাডভাইসটা দেন ওয়ান্স ইট বিকামস আ ল একটা জিনিস না কইলে না হয় ইজ এ ডাবল স্ট্যান্ডার্ড তুমি বিয়ার হলো কইলা একজন 15 জন হইতে পারতো না রেস্টুরেন্টও 200 মানুষ 100 মানুষ খাইরা হাউ হোয়াট ইজ দিস ল তুমি রেস্টুরেন্টও গিয়া হে সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন করিয়া 50 জন 60 জন আমি দেখছি গ্রিন স্ট্রিট 12 Halal Bhai's got a point where Halal Bhai's got a very good point in terms of the eat out, the help out that we passed. Yeah. So restaurant holo khaita har by 100 jone capacity ase. It is okay. It is. Law is Gentlemen, let me, for the restaurant. 50 people, 60 people. What about the hall? Plenty hall of is callers. bigger than the restaurant. Halal Bhai, let's take this call. Assalamu alaikum caller. ওয়ালাইকুম সালাম। Go ahead. হ্যাঁ আমি কিছু মতামত দিতে চাচ্ছি। জি প্লিজ। হলো এবার যে নতুন করে আবার লকডাউনটা আসছে আমি আজকে সারাদিন বাইরে ছিলাম আমাদের এই ইসলামে আমাদের কমিউনিটির ভিতরে আমি এখন দেখছি এখন এই লকডাউন ঘোষণার সাথে সাথে আবার প্যানিক বাইটা শুরু হয়েছে মানুষকে দেখছি টেস্কোর সামনে শত শত মানুষ একদম লাইন ধরে দাঁড়িয়ে আছে এটা শুধু যে আমাদের বাঙালিদের মধ্যে তাই নয় আমি আইসল্যান্ডে গিয়ে দেখি ইংলিশরা ঠিক একই অবস্থা আসলে আমার সম্ভবত আমাদের মানুষের মধ্যে এটা একটা প্রবৃত্তি যে এরকম একটা নিউজ আসলে সবাই কিছুটা প্যানিক হয়ে যায় বাই করার জন্য কিন্তু আমরা গত যে লকডাউনের সময় দেখেছি যে দীর্ঘ সময় লকডাউন থাকার পরেও কিন্তু আমাদের কোনো পণ্যদ্রব্যের ঘাটতি পড়েনি বা কোনো পণ্যদ্রব্যের দাম বাড়েনি তারপরেও কিন্তু মানুষ এরকম মানে বেশি বেশি জিনিসপত্র কিনা শুরু করছে গতবারের মতোই তবে এবার আশা করা যাচ্ছে আমার মনে হয় লাস্ট টাইমে যে আমাদের যে সাউথ এশিয়ান কমিউনিটি যে ব্ল্যাকমেলটা আমাদেরকে করেছিল হালাল মাংসের দাম বৃদ্ধি করার অনেক বৃদ্ধি করে দিয়েছিল প্রায় দ্বিগুণ সেটা মনে হয় এবার আর হবে না যদি লাস্ট টাইমে যদি শিক্ষাটা পেয়ে থাকে Thank you very much for this fantastic call. We will continue the caller's opinion after the break. We need to go on a short commercial break. Viewers, stay with us. We're just going on a quick commercial break and see you in the next few minutes. Running a business is not difficult when you have a qualified, experienced, skilled and reliable accountant. Nazir Iftikhar & Co. is a practice of chartered certified accountants who will provide all accountancy services for your business, including annual accounts, VAT, bookkeeping, taxation, payroll and pension, self-assessment and any other business advices. Contact us today for half an hour free consultation. Nazir Iftikhar & Co., your trusted accountancy partner. 12 Valence Road, London, E1 5HR. ক্রয় বিক্রয় বা বাসা ভাড়ার কথা ভাবছেন? লিটল প্রপার্টি আপনাদের পাশেই আছে। আমরা রেন্ট, বাই অ্যান্ড সেল স্পেশালিস্ট। আপনার পছন্দের হাউস, ফ্ল্যাট কিংবা অ্যাপার্টমেন্ট খুঁজে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী প্রপার্টি খুঁজে বের করব। বিস্তারিত জানতে ভিজিট করুন www.littleproperties.co.uk। ফোন 0207 247 0220। The clock is ticking. From the 1st of January 2021, businesses that deal with Europe will have to follow new rules on exports, imports, tariffs, data and hiring. If that's you, there's actions that need sorting. Right now. Pronto. I know we've all got our hands full. But if you want to keep your business moving, check what you need to do at gov.uk/transition today. we're getting ready. Are you?
ওয়ার্ল্ড রেমিটে আমরা বুঝতে পারি যে যাত্রাটি কি, এটি কিভাবে মাঝে মাঝে একটু দূরত্ব নিতে পারে আমাদের একসাথে আরো কাছাকাছি আনার জন্য। আরো সংরক্ষণের উপায় সহ আপনি যখন আরো পাঠান, ওয়ার্ল্ড রেমিট এখানে আপনার জন্য, সুতরাং আপনি যেন তাদের জন্য থাকতে পারেন। Welcome back to iON Business. We are live every Sunday at 10 o'clock with a different guest every week. If you have any question in regards to any business or general topic of the day or of the week, please do call in our regular number on iON. Today I have two guests with me. We were talking about the new lockdown and how it affects our general public, our local small business scene and the community in whole. My guest on my first right is Hilal Khan from Hillside Travels, and my further right is Zuhail Ashok Bhai from Automac. Gentlemen, welcome again. And my question, I've just been told by control room just to take a quick caller. Very good evening. Very good evening, caller. I think the line has dropped. Going back again, Hilal Bhai, যেটা pick up করছিল Ashok Bhai, what we're talking about is bulk buying. The আমরা কলারে যেটা করছেন, এটা আমরা in the first lockdown তো necessary আছিল না, আর আমরা from the first down to now we should have learned and not যেমন bulk buying যেটা লাস্ট 7 মান্থ কোনো জিনিস তো শর্ট হয়েছে না মার্কেটে, তে অটোমেটিকলি আরও 2 মাস 4 মাস কোনো সময় শর্ট হইতো নয়। আমার নেসেসারি জিনিস যেটা আমার রেগুলার শপিং ছাড়া আমি করা উচিত নয়, কারণ এটা করলে বাজারও ক্রাইসিস আইব এবং ক্রাইসিস উইলে গিয়া জিনিসপত্রের দাম বাড়বো এবং এটা এফেক্ট আইব সবার উপরে। এতে আমি মনে করি আমার নর্মাল শপিং করার দরকার, আমি নর্মাল শপিং করতাম গিয়া। আমরা যে গ্রোসারি দোকান হল Ashok Bhai, do they have a responsibility of limiting these like our mainstream supermarkets? যেমন আপনি যদি বড় একটা সুপারমার্কেটে যাই, আপনি 2টার উপরে 3টার উপরে 4টা কিনতে পারতেন না। আমরা যে গ্রোসারি দোকানগুলো আসুন, লোকাল ব্যবসায়ী আসুন, তাইতান কি they have মানে তাইতান এটা policing in terms of selling, এটা খরাটা এটা তাইতান জন ওয়াটার এটা তাইতান করে তারা আসলে আপনারা দেখো, আমরা তখন দেখলাম যে লাস্ট পানিক বাইং তনে আসলে কিন্তু সকলে অনেক শিখছেন পানিক বাইং, ইভেন আপনার কাস্টমার হল যারা আসছেন এরাও অনেক কিছু শিখছেন, অনেক কিছু দেখা গেছে আননেসেসারি হেলবাই জেলান হয়েছেন, যে আননেসেসারি মানে বাই করছেন, পানিক বাইং করছেন না, ফাইল আপ করছেন গরম মাঝে, অনেক সময় অনেক জিনিস লাগছেও না করেছে না। তো শপও হলেও তারা অনেক কিছু লার্ন করছেন, দেখা গেছে যে আগে তারা লিমিটেড না করার কারণ তারা হঠাৎ করে অত বেশি কাস্টমার দেখে তারাও এক্সাইটেড হয়ে গেছেন কি, তারা বেশি লেইছেন মনে হয়, দেখা গেছে একজনের 5-6টার দরকার নাই, তারা 6টা বেশি লেইছেন, বাদে দেখছেন যে তারা অনেক কাস্টমারে আপসেট করা লাগছে। তো তারারও সকলেরকে এবার খুব একটা বিজনেস পলিসি থাকবো, আই এম শিওর যে তারা তাদের বিজনেসের খাতিরে তারা এলাকানে এলাও করতে নাই। আর তারা যদি এলাও করেন না, যদি মানুষের যদি মনে করেন যে কোনো প্রোডাক্ট যদি মনে করেন মাল্টি বাই যদি তারা যদি এলাও করেন না, তো আর কেউ দিও করতে নাই। আর কাস্টমার যারা আছেন সকলে যদি একটা জিনিস বুঝেন, যদি একটু রেসপন্সিবিলিটি সকলে লওয়ার দরকার। পানির সময় ক্রাইসিসের সময় শুধু গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি নিবা, লোকাল অথরিটির রেসপন্সিবিলিটি নিবা, আর আমি রেসপন্সিবিলিটি নিতাম না, এটা হইতে পারে না। যেমন দেখো আপনার লাস্ট টাইম যেটা হয়েছে, সকলে গিয়া বরিয়া লইয়া ইলা যা পাইছেন কিনিয়া লইয়া ইলা, কিন্তু NHS স্টাফে গিয়া খানি পাইছে না, কিন্তু বুঝছেন খানদের। তখন আপনি আমি খাইয়া ঘুমাই মু সপ্তাহ ঠিক আছে, কিন্তু আমার নেইবার না গেল একটা আমার নেইবার উপাস মরবো মনে হয়, নেইবারের মাঝে মনে হয় আপনার 90+ বা 80-70+ মানুষ সকল বুড়া মানুষ সকল আছেন। তো একটু যদি আমরা যদি সরাসরি ওয়াইজলি যদি একটু থিঙ্কিং করি আর নিজের একটু মানে সেলফিশ নেচার তো যে আমরা বারোই আই যদি তাইলে এটা কারণ যখনও মানুষ দেখো আমরা সবাই কিন্তু আমরা নিজের লাইফের লাগে কিন্তু খালি লিভ করি না। অনেক মানুষ আছে যে লিড বাই এক্সাম্পল। তো একটু এক্সাম্পল যার দেখো যে ক্রাইসিসের সময় যে দেখানো আসেন আপনি দেখবা একটু যদি অ্যাড করেন যদি থেকে দেখা যাইব বড় একটা লিটল হেল্প গোজ আ লং ওয়ে। সিম্পল জিনিস আমরা যে চ্যারিটি করি, চ্যারিটি কিতা লাগে করি বিপদে মানুষের হেল্প, লিটল হেল্প গোজ আ লং ওয়ে। সেম জিনিস আমরা
এমন ক্রাইসিস করতাম না যেন খালি আমি খাইয়া বাঁচতাম। আমার 3টা দুধ আনি আমার বাচ্চা নিতে খাইলি তো আর আরেক বেটির বাচ্চায় দুধ ফাইল না সব গিয়া। একটা নিউজও দেখছি দিস ওয়াজ দ্য কেস দ্যাট দ্য নিউবর্ন বেবির মিল্ক পাইছে না। আরেকটা যেটা গঠিয়া গেছে বিজনেসম্যান যারা তারা উদ্দেশ্য হইয়ার ট্রেডিং স্ট্যান্ডার্ডে অনেক ফাইন করছে, অতিরিক্ত প্রাইস বাড়াইছেন। এখন কিন্তু সব সচেতন, এই ধরনের কোনো কিছু আমরা কমিউনিটিটা স্পেশালি দ্য বাংলাদেশের কমিউনিটি আই উইল সে হেলাল ভাই একটা টপিক পিক আপ করছেন যে বেরির দাম বাড়ছে, যে চাউলের দাম বাড়ছে এবং অনেকে ফাইন দিছেন। সো এটা ওয়াজ আনএথিক্যাল, বুঝছেন? ওখান আপনি যে আমরা যে গ্রোসারির দোকানগুলোর যে শপর মালিক হল আছেন বা এন্ড হল আছেন, এই ধরনের কোনটা কেউ যখন যদি ট্রেডিং স্ট্যান্ডার্ড রিপোর্ট করা উচিত। আনএথিক্যাল আনফেয়ার কোনো শপে যদি কোনো ধরনের কোনটা করেন এগেইন লট অফ আপনি এটার ভালো হইবা হেলাল ভাই, যেমন আমরা দেশ থাকি যে ভেজিটেবল আর মালসা বানা আর এটার কি শর্টেজ, বিকজ এখন আমরা দেশের উপরে নির্ভরশীল নয়। এখন আমরা দেখা যায় যে এইবার তো আমরা লন্ডনের ফ্রুট খাইও ভেজিটেবল খাইও মানুষ শেষ করতে পারছি না, প্লাস ইউরোপ থাকি অনেক মানে ভেজিটেবল আর আমরা আগর জমানাত রয়েছি না যেন আমরা মুখী না হইলে হইতো না বেজের। আমরা বাচ্চা এখন দেখা যায় যে 5 দিনের মাঝে 3 দিন তারা বাড়া খায়, টেকুয়ে খায়, এটা খায়, এটা খায়। অতএব এটা এখন ডিমান্ড নাই। ওকে, যে বিয়ার শাদির যেটা মানছিলাম যে আমরা কমিউনিটির মাঝে আমরা যে কমিউনিটির বর্তমানে মানে কমিউনিটির মাঝে যেটা যে বিয়া শাদির ওখান হইল কি কিপ ইউর সেলফ সেফ অ্যান্ড কিপ আদার্স সেফ। আমরা যদি আমরা এনকারেজ করি যে ওকে ইয়েস বিয়াটা তারিখ আগেও তৈয়ার হয়েছে, can we change it to another date, can we do it smaller, what we should do, you can do আপনার মুসলিম গিয়ে আপনার নিকা করি আপনি করিলেও পার্টি করবা ইনশাআল্লাহ allowed আছে। we don't need তো আপনি পার্টি করার টাইম জান না তো আপনি 6 মান্থ পরে 8 মান্থ পরে সুন্দর পার্টি করুন না এখানে। হ্যালো ভাই আশোক ভাই, we need to take a caller. Caller, very good evening. Very good evening, caller. আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম, very good evening. আমি জানতাম ভাই লাইভ মাত্রা আপনি জি লাইভ মাত্রা আমি আসসালামু আলাইকুম। আমি জানতাম চাইছিলাম ওই যে গোটর যারা বাড়া দেন লেট করেন এরা সম্বন্ধে কোনো ধরনের কিছু সরকারে দিছে কিনা? যারা প্রপার্টি ব্যবসাত আছেন তারা লাগে কোনটা নাই, কারণ প্রপার্টি আপনি ভাড়া দিলে রেন্ট পাইবা এবং এতে আপনার কন্টিনিউ রেন্ট থাকবো, গতিকে তারা কোনো সাহায্য করেন না। আমি সোফার জানি যতটুকু গেল। ফ্যান্টাস্টিক কল, থ্যাংক ইউ ভেরি মাচ কল। আশোক ভাই, আমরা যে গেস্টে কল করছেন যে যারা মাল্টিপল প্রপার্টিজ আছে অন লেট অন রেন্ট, তারার দায় কোনো হেল্প গভর্নমেন্টে দিছেন নি আপনার জানা মতো বা দিবানি? একটা যেটা হয়েছে আপনার দেখো প্রপার্টি সব ধরনের যে ফাইন্যান্স যতটা এগ্রিমেন্ট আছে, বেশিরভাগ ফাইন্যান্স এগ্রিমেন্ট হলো আমাদের মনে হয় আপনার ফাইন্যান্স কোম্পানির কাছে পেমেন্ট হলিডে রিকোয়েস্ট হলে গভর্নমেন্টে এটা অলরেডি হইয়া দিচ্ছেন যে এটার মানে ফ্লেক্সিবল থাকার লাগে আপনার ল্যান্ডার হল। তো একটা পেমেন্ট হলিডে আগে তারা দিছিল, তো লকডাউন যেহেতু একবার শেষ হয়ে গেছে গিয়ার কারণে তারা এটা আবার এক্সটেনশন তারা আর করছে না। এখন দেখা যায় বোধহয় ফার্দার লকডাউনের কারণে তারা আবার এক্সটেনশন করবো। তো প্রপার্টি ওনার হল যারা আছে তো মেইনলি আপনার বিগেস্ট ওয়ারি হইল কি ফার্স্ট থিং হইল কি মর্গেজ। আর মর্গেজের যদি মনে হয় আপনার একটা ব্রেক যদি মিলে যদি তো আপনার দেখা যায় বোধহয় হলে অত ওয়ারি নাই। আর বাকি যেটা হইল কি আপনার মর্গেজের উপরে যে একটা আপনার ইনকাম যারা আছে, যারা গভর্নমেন্টের বেশিরভাগ টেনেন্ট যারা আছে দেখা গেছে যে গভর্নমেন্টের কাছে তারা একটা সাপোর্ট পাওয়ার কারণে তারা রেন্টও দিয়া যায়। তো এই কারণে দেখা গেছে যে এখানেও গভর্নমেন্ট তো কিছু করে না। এট দ্য সেম টাইম যদি দেখা যায় যে প্রপার্টি ওনার যারা আছেন এরা যদি কোম্পানি হিসাবে আন্ডারে কোম্পানির আমবেলা যদি তারা যদি মানে পোর্টফোলিও থাকে যদি অফকোর্স তারা গভর্নমেন্টের কাছে অনেক ফ্যাসিলিটি পাইবা যদি কোম্পানি হিসাবে থাকে। আর এমনি যদি তাই যদি মনে হল আপনার এমনি একটা পার্সোনালি 10টা প্রপার্টি আছে, একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে আমি রিমাইন্ড করে দিন থেকে আর যেন মর্গেজ হলিডে আপনারা সবাই জানা উচিত। যদি আপনার পয়সা থাকে তো আপনি মর্গেজ হলিডে যাওয়া ভালো নয়, কারণ হইল মর্গেজ হলিডে গেলে আপনার পয়সাটা এরিয়ারোর ইন্টারেস্ট কিন্তু বাড়ের কমেন না। আপনি মনে হরকা 4 মাসে 3-1200 পাউন্ড তারা দিচ্ছেন না, 1200 পাউন্ড কিন্তু আপনার বাড়ের গিয়া। এতে আপনি দুদিন আপনার প্রপার্টির রেন্ট করেন, আপনি রেন্ট পাইন তো আপনি
why you want to go and take the holiday unnecessarily don't need it because তো আপনি তো ফাইদা তো ফাইদা বাদে তো কোন দেওয়া লাগবে সুযোগ ফাইন যদি যেটা আমি যেটা মনে করি সুযোগ যদি ফাইন যদি খান যেহেতু আমরা একটা আনসার্টেনটির মধ্যে আছি লকডাউন 5 মাস থাকবো আর না 6 মাস থাকবো ক্রাইসিস আর কতদিন থাকবো আমরা জানলাম না কেউই জানলাম না ও কারণে হয়তো একটু সতর্ক থাকার লাগি মনে করো আপনার টেম্পোরারি বেসিসে তোরা যদি ইন্টারেস্ট যদি তোরা বলানো যায় যদি কিছু মানি যদি হোল্ড করা যায় ও এক্সকিউজে ওর হোল্ড করতেও পারেন চাইলে বাট আপনি মনে করুকা আপনি ওখানকার টাইমে আপনি 1.7% বা 80% আপনি ইন্টারেস্ট রেট দিরা আপনি যখন এই পয়সাটা অ্যাড আপ হইব গিয়ে আর আপনি আরও 2 বছর পরে দেওয়া যাইবা কুড বি ইট ইজ 3% হইতে পারে আপনি বেশি দিবা না আপনার কথা রাইট আছে যদি এফোর্ড করতে পারেন তো দিয়া দাওকা আর যদি দেখা যায় যে আপনার মনে হয় একটু টাইট সিচুয়েশন আছে আপনি কিছু হোল্ড করা লাগবে আপনার একটু ফ্লেক্সিবিলিটি লাগবে তো চাইলে কিছু হোল্ড করতে পারবেন আমরা যে বিজনেস রেট হল ইজ ইট মানে ওটা এটা আগুয়াইব নি আরো ফার্দার অর ইজ ডু ইউ থিংক যেখানে আছে ওখানে 1 ইয়ার লাগি অলরেডি বিজনেস রেট আপনারে লিভ দিলাইছে 1 ইয়ার্স মানে নেক্সট কামিং মার্চ পর্যন্ত ফাইনান্সিয়াল ইয়ার এখন যদি দেখা যায় যে এটা ফাড়লো হইয়া লকডাউন ক্যারি অন হয় জানুয়ারি যায় ফেব্রুয়ারি যায় মার্চও যায় এপ্রিলও যায় তো ডেফিনেটলি গভর্নমেন্টে একটা সিদ্ধান্ত নিতে হইব আমরা যে বাচ্চা কাচ্চা হল কলেজ আসইন স্কুলও আসইন যে বর্তমানে যে স্কুল ইউনিভার্সিটির যে একটা ভাইরাসের যে স্প্রেড আর গ্যাদারেশনের আপনারা in terms of that what মানে comment or what suggestion do you have for these youngsters যেমন যারা ইউনিভার্সিটির up north we got 700 infected university students এটা মানে গভর্নমেন্ট obviously to get the education into this to the students and the youngsters তারা খুলছেন মানে অনলাইন এটা ক্যারি অন করলে towards the end of the year ভালো হইব would it have been a good idea what do you think ashok bhai Helal bhai I don't have any answer because do you feel safe for your children to go to school and মেবি তারা সায়েন্টিফিক রিসার্চ থেকে আইছে যে ইয়াং জেনারেশন যারা এরারে এই কোভিড-19 কোনো এফেক্ট করে না বাট এন্ড অফ দ্য ডে তারা তো গরু লইয়া আর মার গেছে আইবো বাফর গেছে আইবো বাপটাকে আর ও গ্র্যান্ডপ্যারেন্ট তো আমরা যে ফ্যামিলি আসো 3 টিয়ার জেনারেশন এট হোম আমার কাছে লই আইলো এর গতি তারা লকডাউন করছে জার্জির গরো জার্জির বেমারটা থাকতো আপনি আর খেউরোর কাছে লইয়া যাইতেন আপনার বাচ্চা লইয়া যদিন আপনার গরু আপনি থাকতা ইজ এ ওয়ান কাইন্ড অফ কোয়ারেন্টাইন আপনি আপনার বাচ্চা কলেজও গেছে কলেজ আপনার কাছে লইয়া আইছে আপনি আপনার গরু লইয়া বইতে আপনি অন্য কারণে যাইতেন না বাট সাইন দ্যাট अगेन বুঝছেন আমরা তো অলরেডি মানে 3 জেনারেশন ফ্যামিলিতে এক গরু তাকিয়ে দে ফর তারা গেল স্কুলও গিয়া দা ভাইরাসটা লইয়া ইয়োর টিচার্স ইউনিয়ন দ্য বিগেস্ট টিচার্স ইউনিয়ন সেড টুডে দ্যাট দে ওয়ান্ট the schools to be closed, or education centers, education school, college to be closed. But obviously, tharar that demand ase itar mase obviously government agree hora na fair enough. But after আমি তো লইয়া যাইতাম আমরা চারি স্কুল to drop off if it's an important issue আমরা কেউ মাতিছি না আমরা তো লকডাউন আছি আমরা বাচ্চা যেন নিয়ে যার তার যে ফি আছে how can they afford fee তার তো ফিও মাফ দেওয়া হয়েছে না তারা তো কোনো পয়সা যে স্টুডেন্ট হলে যারা ইনকাম আছে সোর্স ইনকাম তারা তো 9,000 পার ইয়ার দিতে হয় তো এই পয়সাটা গভর্নমেন্টে তো এখন পর্যন্ত কোনো সময় আনছে না মা জেনারে কোভিড-19 লাগি আর কি মার্সি দেওয়া হইব না দেওয়া হইব এটাও আজ পর্যন্ত আলোচনা So this is something the government probably needs to look into and really simplify. স্টুডেন্ট খেয়ে দিতে হইব তার প্যারেন্টে তার বাপে তার মা if they don't have any income they are locked down how can they afford to pay for his children tuition fee this is another thing for the government to really decide and see what needs to be done and আমরা যে কমিউনিটির যে ডাইভার্স বিজনেস হল আছে আশা পাই you're in a sector Helal Bhai is in another sector we concentrate on our hospitality sector which is one of the biggest sector আমরা কোন sector হল বেশি which will be damaged in the new phase of the lockdown and how really তারা কতটুকু করতে পারবা in terms of surviving the second wave আমার রিসার্চ থেকে যারা ইভেন্ট ম্যানেজমেন্ট যারা এরা লগে বিগ একটা
এঙ্গেজমেন্ট আছে, যেমন ক্যাটারিং সাপ্লাইয়ার আছে, তারপরে ওয়েটার আছে, ভেন্যুর যারা, এরা বেশি এফেক্টেড। তারা কোনো গ্রান্টও পাইছে না, তারা বিজনেসও করতে পারেন না। They are very crisis. The wedding venues, a lot of the staffing are to really 0-hour contract or with no contract on a day-to-day basis. So, thara to big loser the staffing where you have, especially after the wedding venue যেগুলো আছে আপনার কমিউনিটির মাঝে আপনার দেখা বেশিরভাগ সময় মনে হলো আপনার ছোটো স্মল ফান্ড লইয়া এই বিজনেসটা স্টার্ট করা যায় না। তো যারাও স্টার্ট করছেন আপনার বড় মোটামুটি ফান্ড লইয়া বড় করিয়া বা গড় রিমোর্গেজ করিয়া এসে করিয়া করছেন অনেক আমার জানা মতো কিছু আছে বিগ লোন আছে, ফ্যান বন্ধু আছেন এরা মানে সাফারিং লিজ হইলেও তারা মান্থলি পেমেন্ট কোনো ল্যান্ডলর্ড হওয়ার কারণ মেইন একটা কয়েকটা অনেক প্রবলেম আছে, মানে যেগুলো আর অনেক কিছু জিনিস আরো ভালো করে ম্যানেজ করা গেল না গভর্নমেন্টের পক্ষ থেকে চাইলে। তো যেমন মনে রাখা আপনার বড় বড় প্রপার্টি যেগুলো আছে, ভেন্যু ওনার যারা আছেন, তার বিগেস্ট প্রবলেম হইল গিয়ে আপনার রেন্ট তারা দেওয়া লাগে না, ঠিক আছে তারা মাপ পাইছে, কিন্তু তার যে রেন্ট একটা আছে এটা কোনো ল্যান্ডলর্ডে মাফ দেন না, বুঝছেন নাকি? তা আপনার এক মাসও তারা পেমেন্ট হলিডে দেন না। তখন যদি পেমেন্ট হলিডে তারা এক মাসও যদি ফায় না, যদি তারা সবাই ভরবো কিলাম, তারা এতদিন হয়তো চিন্তা করছিল যে ঠিক আছে লকডাউন এন্ড হয়ে গেছে কি, তারা বার সাইডে গভর্নমেন্টের কাছে নিউ অ্যানাউন্সমেন্ট আইব, তো হলটা একটু নর্মাল হইব, তারা ও আশায় মানে দরিয়া রাখছেন এতদিন। এখন যদি আবার যে অবস্থা দেখা দিল, হেলাল ভাই তো মনে এগ্রি করবো আমার লগে যে তারা দরিয়া রাখা সম্ভব না, এরা ব্যাংকরাফট হইব সব, এরা দরিয়া রাখা নাম্বার তো না হইলেও হয়তো বা ব্যাংকরাফট না হইতে পারে, বাট বিগ on the verge of এটাই একটা 1 year they can't survive without the business. একই জিনিস সমান জিনিস আবার goes to our restaurant sector as well. Restaurant sector আপনার যত তার আমার গ্রান্ড ফাইসন বা জিও ফাইসন এটা গ্রান্ড দিয়ে আপনার কয়দিন সার্ভাইভ করবে আপনি, বেশিরভাগ সময় দেখা যাচ্ছে ঠিক আছে বিজনেস রেট মাফ পাইছে, রেস্টুরেন্টও কিন্তু this is earlier on করতে পারবা জি ঠিক আছে মোটামুটি একটা হেলাল ভাই earlier on ওখানে কইতা যে আগর যে 10,000 আর 20,000 এখন তো রেইলি সাটনিও না, what is it's not enough for the neck and on could face down the last 10 মাস 4 মাস এটা 6 মাস পরে হইছে, এখন তোর তো স্টাফ ফার্লো হইলেও এখন তো মালিকানা মানে ইটস নট এনাফ। আপনি তো স্পেশালাইজ ইন ডিফারেন্ট কাইন্ড অফ বিজনেস, যারা বড় অ্যারেঞ্জমেন্ট আছে তার বড় খরচ আছে, অ্যাবসলিউটলি লাইক সাম আমার লাখান মনোরকা আমরা উই নিড অ্যাবাউট 16,000-17,000 pound a month for cover our cost. Absolutely. So very it's government is doing what it can to do, but is it enough? My question, Ashok bhai, afne to in terms of the vehicle management and different for you, afnar lahan other businessmen, what do you have to say to them? How would you guide them if you were to give them some advice in this, you know? দেখো আমরা যারা আছে স্পেশালি আমরা যারা বিজনেস ভেহিকল ম্যানেজমেন্ট বা ক্লেমস ম্যানেজমেন্ট বিজনেসে যারা আছি, someone like myself, like we are in deep trouble যেমন মনে হোক আপনার আমরা অনেক গাড়ি আছে, মনে হোক আপনার 50+ গাড়ি আছে রোডের মাঝে অন ফাইন্যান্স কোম্পানি বা লিসিং কোম্পানির কাছে আমরা গাড়ি আমরা আনছি, তার লগে আমরা এগ্রিমেন্ট হইল গিয়ে আপনার 36 months 48 months, তারপরে আপনার মনে হোক কোনোটা আছে 60 months আমরা এগ্রিমেন্ট আছে। এখন আমরা যদি বিজনেস যদি বালা যদি না হয় যদি, তা আমরা গাড়ি ব্যাক দিতে পারতাম না, গাড়ি আমরা কন্টিনিউ করিয়া দিতে কন্টিনিউ থাকা লাগবো। এখন আমরা যেটা হইছে আপনার আমরা মেইন ক্লায়েন্ট মনে হোক আপনার মানে মোটরিস্ট ওই লাগে আমরা মেইন ক্লায়েন্ট, গাড়ি রাস্তা যদি চলে যদি তে মনে হোক আমরা ঠিক বালা থাকবো, আমরা মানে বিজনেস হইব। গাড়ি যদি রাস্তা চলে না যদি নেক্সট 1 month আমরা একটুক মানে আগর যে লকডাউন থনে মানে একটুক মানে রিকভার করার পথে তুরা আসলাম। এখন দেখা গেছে যে আবার নতুন লকডাউন থার্সডে ফোরথনে দেখা যাইব যে গাড়ি রাস্তার মাঝে শুধুমাত্র মানে আনলেস তা কিনা এসে মনে হোক আপনার আর্জেন্ট যদি কিছু থাকে তাহলে বাড়া দিতে পারবা, অনলি আর্জেন্ট ট্রাভেল হইল বা নেসেসিটির বাইরে যদি যায় যদি কিছু করতে পারতা না, আপনি কিছু করতে পারতা না, তার মানে তো আমরা বিজনেস যারা আছে এরা তো সাফারিং। এখন এটা তো দিও করতে হইলে ফলে আমি যে জিনিস আগেও করছি ওখানে করাম, আগে আমি একটা জিনিস কইছি যে পানিক করিয়া আপনার মানে কুইক মুভ বানানিতে আমি বিলিভ করি না।
যে অনেক সময় আপনি যদি ঠান্ডা মাথায় যদি আপনি যদি থিঙ্কিং করেন আপনার একটা সলিউশন আপনি বা করতে পারবা। তো যেহেতু আমরা এতদিন সার্ভাইভ করতাম পারছি সামহাও আমি আমার বিজনেস এখনও আছে, আমরা সার্ভাইভ করছি, সার্ভাইভ করলাম, চেষ্টা করলাম সার্ভাইভ করবো। যে আমি দেলা করছি যতটুকু ফারা যায় আপনি মিনিমাইজ করিয়া আপনি যদি একটা জায়গায় যদি আনিয়া দরিয়া রাখতে পারেন, মনে হয় গাছের ডালফালা খাটিয়া তুফান আইছে সকালটা উঠে আনিব কি তুফানে উঠে আনিব কি, তো আপনি দেখরা তুফানে লইয়া দিব কি উড়িয়া। এবং আপনি যদি মানে জ্বর যদি মুড়ি যদি বাঁচাইতে পারেন তাহলে আবার ফাতা দিব, আবার ড্যাম দিব। বুঝলেন? আমিও জিনিসও বিলিভ করি, আমি সকলটা ও কথা কইমু যে আপনারা গাছের গুড়ি দেখার আঘাত ফাতা যা আছে সারা খাটিয়া ফেলাই দোকা, ফাটিয়া দেখো গুড়ি লইয়া জল লইয়া আপনি ও আগামী 6 মাস আপনারা দিয়ে কোনো রকম পাস করতে পারেননি। বিলাসিতা তো এক্সট্রা বিলাসিতা তো বিজনেস এক্সপানশন মেন্টালিটি নর্মাল একটা হ্যাবিট মানুষের হইল কি উই গেট এক্সাইটেড, উই ওয়ান্ট টু ডু দিস, উই ওয়ান্ট টু ডু দ্যাট, keep it cool for the time and moment and sail the wave. আমি আর একটা জিনিস মনে করি যে আমরা বিজনেস অর্গানাইজেশন চেম্বার্স অফ ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স আছে বা আরও যদি নিলে থাকে, আমরা মনে প্রত্যেক বিজনেস কমিউনিটি থেকে একটা আমরা জয়েন্ট ভেঞ্চারে একটা আপিল করা দরকার আমরা চ্যান্সেলরের কাছে বা আমরা প্রধানমন্ত্রীর কাছে যে আমরা প্রবলেমগুলো, আমরা অনেক প্রবলেম আছে যেটা আমরা তার কাছে কইতাম পারিয়েন না, যাইতাম পারিয়েন না, যে আমরা সার্ভাইভ করতে হইলে আমরা ও সাহায্যর দরকার। এবং এটা রাইট চ্যানেলে যদি না যায়, আমরা টিভিত মাতি আমরা হয়তো এই চ্যানেলও পাইতাম না, আমরা কইতামও পারতাম না। বাট আমি মনে করি যে রাইট ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স বা আরও যারা বিজনেস অর্গানাইজেশন আছে তারার মাধ্যমে আমরা আপিল করার দরকার যেন আমরা চ্যান্সেলরের কাছে বা আমরা প্রধানমন্ত্রীর কাছে জয়েন্ট ভেঞ্চারে যেন আমরা ও প্রবলেম হল আমরা বাঁচতে হইলে যেমন ব্যাংকটিং হল যারা আছেন বা আরও যারা বিগ প্রবলেম আছে তারারে বাঁচাইয়া রাখতে হইলে তারা সার্ভাইভিংয়ের লাগি গভর্নমেন্টের কিতা সাহায্য আমরা দরকার, এটা আমরা তারা জানাইতে হইব। যে এলাবেল আমিও একমত, আপনার একটা সার্ভে করা উচিত। আমরা যেহেতু আমরা কমিউনিটির মাঝে আসলে অনেক কমিউনিটি লিডার সকল আছেন, অনেক বিজনেস এক্সপার্ট সকল আছেন যারা সারা বছর আপনার টেলিভিশনের প্রোগ্রাম করিয়া সকলকে মোটামুটি দিয়ে করিয়া মানে মোটামুটি ভালো একটা সময় তারা দেন, ভ্যালুয়েবল সময় স্পেন্ড করেন কমিউনিটির লাগি। ক্রাইসিসের সময় আমি কইমু হেলাল ভাইয়ের মানে কথা অনুযায়ী যদি সকল গেট টুগেদার করি একটা প্রবলেম যদি সলভ করেন ওটা হইব মোর বেনিফিশিয়াল টু দ্য কমিউনিটি। রাদার দেন মনে হয় আপনার কমিউনিটির গুড টাইমও আইয়া বড় বড় প্রোগ্রাম করলাম বা টেলিভিশনে বইলাম, এটা অনেক সময় এটার সলিউশন দিয়ার যেন হয়তো অনেকে কইবা যেন লকডাউন আমরা বইতাম আপনি হরকা অনলাইন হরকা ভার্চুয়াল আছে, টেলিকনফারেন্স আছে, বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা কিন্তু আমরা কমিউনিটিতে জয়েন করি, আমরা সবার মতামত নিয়ে আমরা কিন্তু ফরওয়ার্ড হই। জি এখন তো আপনারা অনলাইন সকলটাও করা যায়, আপনার জুমের মাধ্যমে 50 পিপল পর্যন্ত 80 পিপল পর্যন্ত টেলিকনফারেন্স নেওয়া যায়। কারণ এই লকডাউনে অনেক কিছু টিচ করছে, যে একটু আগে আপনি এডুকেশনের কথা দেখা কইতা, স্কুলের দেখা কইতা, হ্যাঁ ইভেন স্কুলের দেখো আপনি এখন তাদের অনলাইন যে টিচিং যেটা এটা আগতনে অনেক ইম্প্রুভ হয়েছে, অনেক অ্যাডভান্স হয়েছে। সো এজ এন অল্টারনেটিভ মনে করা এটা চাইলে গভর্নমেন্টে ইউজ করতে পারলা না, কারণ আমরা যেহেতু আমরা নিজে বাইরে যারা আমরা খেলির লগে গিয়ে মিশলাম না, কিন্তু আমরা বাচ্চারা যখন বাইরে যার গিয়ে খাল লগে মিশের কইতনে বাইরে আসলে আর আমরা কইতে পারলাম না। তো এটা তো তারপরে আমরা একটা রিক্সের উঠে তাকি দেই কি, এই বাচ্চারা বাইরে যাওয়ার কারণে আমরা একটা রিক্সও তাকি দেই কি। তো যেহেতু অনলাইন আপনার মানে এখন খুব মানে কোর্সগুলা বালাও করা নিওর ঠিক মতো, তো এখানেও একটু মানে গভর্নমেন্ট চাইলে পারলা না এখানেও দিয়ে করতে। Fabulous. Gentlemen, আমি আমার program or last I would like to thank you from bottom of my heart. Helal Bhai, Ashok Bhai, thank you very much for coming in and giving us your feedback and your time. Viewers, thank you very much for watching. Every Sunday, 10 o'clock, stay with us. Look after yourself, keep your distance, and look after each other. Assalamu alaikum. Very good evening. আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজাত ইসলামী মার্কাজ, এখানে বাচ্চারা হাফিজি পড়তেছে, বিশেষ করে এই মাদ্রাসায়